আজকের গল্প এক শিকারী আর একটি পাখির গল্প। শিকারী সে জঙ্গলে গিয়ে একটি পাখিকে ধরল। তারপর কি হলো সেই ঘটনাই এখানে বলা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। কল্পনা আমরা অনেকেই করি, অবাস্তব কল্পনা। সে কল্পনা অলীক। আমরা যারা এই অলীক কল্পনা করি তারা এই অবাস্তব কল্পনার জগতেই থাকতে ভালোবাসি। আমরা জানি অবাস্তব কল্পনা কোনোদিনই সাকার রূপ ধারণ করবে না, তা সত্ত্বেও আমরা অলীক কল্পনা করতে ছাড়ি না। এই অলীক কল্পনা আমাদের জীবনে নিরাশার সৃষ্টি করে। যখন আমাদের স্বপ্নের কল্পনাগুলো বাস্তবায়িত হয় না, তখন আফসোস করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকে না। অথচ দেখুন, অবাস্তব কল্পনা আর আফসোস করা দুটোই কিন্তু সময়ের অপচয়। আপনারা শুনতে থাকুন সেই শিকারী এবং পাখির গল্প। তার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমাদের এই ভিডিওটি আপনারা লাইক দেবেন, আমাদের চ্যানেল 90 একে সাবস্ক্রাইব করুন, আর সবার মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করুন। এক শিকারী ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ, এই সেই। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে তো সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। শিকারী ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি না পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি বলল, কখনো অলীক কল্পনা করো না।
যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তো, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী পাখিটিকে ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছ কিনা। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্ত। শুনে শিকারী খুব আফসোস করতে লাগল। হায় হায়, এ আমি কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে তাকাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগ ডালে। সে হাসল, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনছ, কিন্তু তা থেকে কিছুই শেখোনি।